12 রাকাত যদি নামাজকে সে না ভুলে, কটার টাইম বললাম? সকালবেলায় নাস্তার টাইমে 12 রাকাত নামাজকে যদি না ভুলে, তাহলে তার জন্য রব্বুল আলামিন জান্নাতে একটা বিল্ডিং নির্মাণ করবেন। এই কথাটা যেদিন মা আয়েশা শুনলেন, তাহলে এটা সহজ না ভারী আপনি নিজে চিন্তা করুন। মা আয়েশা বললেন যে আমি এই 12 রাকাত নামাজকে আমার জিন্দগিতে তারপর থেকে কখনো ছাড়িনি, ছাড়বো না। শেষে তিনি জিদ করে কি বলছেন? ওয়ালাউ নুশিরা আবাওয়াইয়া, আমার মরা বাপ যদি জিন্দা হয়ে যায়, আমার মরা মা যদি জিন্দা হয়ে যায়, তবুও আমি এই 12 রাকাত নামাজ ছাড়বো না। আপনারা বলেন না, আমার বাপ, মরা বাপ যদি চলে আসে তাও দিব না। তেমনি মা আয়েশা কসমটা কি খাচ্ছেন, কেমন করে কথাটাকে শক্ত করে বলছেন, লাউ নুশিরা আবাওয়াইয়া, আমার মা বাপ যদি জিন্দা হয়ে যায় তবুও আমি ছাড়বো না। এত ভারী, এত ভারী ভারী ইবাদত আমাদের দ্বারাই সম্ভব নয়। আপনি হালকাটা করেন, হালকা ইবাদত থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে ন্যাংটা মুসলমান হয়ে কবরে যাবেন, এটা আমি চাই না। আর কথাটা ভুলিয়েন না, আমার ভাই সিরিয়াবাদের লোক, আল্লাহর রাসূলের উম্মতি হলো 4 প্রকার। একগুলো হলো কাফির, একগুলো হলো মুনাফিক, একগুলো হলো মুসলমান, আর একগুলো হলো মুমিন। 4 প্রকার কাফেরের বিধান কি? কাফের ওয়ানাদি অনন্তকাল ধরে জাহান্নামে জ্বলবে। মুনাফিক, তাদের সম্বন্ধে হাদিসে লেখা, কোরআনে লেখা আছে, তারাও আল্লাহর জাহান্নামের ভেতরে অনাদি অনন্তকাল ধরে জ্বলবে। তারপরে লেখা আছে যারা মুসলমান হয়ে মারা যাবে তারা আগে জাহান্নামে যাবে, আর জাহান্নাম ভোগ করার পরে 1 বছর, 1.5 বছর, 2 বছর, 5 বছর পরে আল্লাহর জান্নাতে আসবে। আর যারা মুমিন হয়ে মরবে তারা সরাসরি আল্লাহর জান্নাতে যাবে। আপনি মুসলমান হয়ে মরেন, আমি এটা চাই না। আপনাকে মুমিন হয়ে মরতে হবে, তার জন্য বলছি। মুমিন হয়ে মরতে গেলে কি করতে হবে? যেটি ফরজ আছে সেই দিকে আপনাকে ছাড়তে হবে না। আর একটা বুদ্ধি বাতলে দিচ্ছি, সব জায়গাতে এই বুদ্ধিগুলো আমি বাতলাই না। এই সিরিয়াবাদের লোককে বলছি, খাড়ির, আপনারা একটা কাজ করবেন, নিজে যতটুকু পারবেন করবেন, আর চাল্লাকি করে আল্লাহর ফেরেশতাকে কাজে লাগিয়ে দেন। আপনার বাড়িতে আপনার পুস্তাতে মাটি দিবে কে? তো আল্লাহর ফেরেশতা। আপনি পারবেন না বেশি, তো ফেরেশতারা করে দেবে বেশি। আর আমার দোয়া যদি আল্লাহর কাছে গ্যারান্টি সহকারে কবুল না হয়, তাহলে ফেরেশতাদের দোয়া কবুল হয়ে যাবে, এতে কোনো গ্যারান্টি, এতে একদম নিশ্চয়তা আছে, এতে কোনো সন্দেহ নেই। কেমন করে কাজে লাগাবো ফেরেশতাকে? রাসূলুল্লাহ বলছেন, আপনাকে ছোট কাজ শেখাচ্ছি। রাসূলুল্লাহ বলছেন, মান বাতা তাহেরান, কোনো মানুষ যদি পবিত্র হয়ে রাতের বেলায় ঘুমাতে যায়, পবিত্র মানে ইশারের নামাজের পরে খানা খাওয়া হয়ে গেল, খানা খাওয়া দাওয়া যখন হয়ে যাবে তখন আপনি ওযু বানিয়ে নেন, ওযু বানিয়ে পবিত্র হয়ে বিছানায় শুয়ে যান। ওযু বানিয়ে বিছানায় যদি কোনো মানুষ শুয়ে যেতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, বাতা মাহু মালাকান ফি শিআরিহি, ওই মানুষটার পোশাকের ভেতরে, ওই মানুষটার ল্যাপের ভেতরে, ওই মানুষটার বিছানায় চাদরের তলায় আল্লাহর একজন ফেরেশতাও রাত কাটায়। তারপর এবার কি হয়? লা ইয়াস্তাইকিযু ফিল লাইলি ইল্লা ইয়াকুলু ইয়া রাব্বি ইগফির ইবাদাকা, যখনই আপনি রাতের বেলায় জাগবেন, কখনো যদি চোখ থেকে ঘুম ভেঙে যায়, জেগে যান, কিংবা কোনো কারণে যদি ঘুম ভেঙে যায়, তো যখনই জাগবেন, যখনই ঘুম ভাঙবে, আল্লাহর ওই ফেরেশতা আপনার ল্যাপের তলায়, আপনার চাদরের তলায় শুয়ে শুয়ে, আপনার গেঞ্জির তলায়, আপনার জামার তলায় ঢুকে থেকে বলবে, আল্লাহুম্মা ইগফির লি আবদিকা ফুলান, আয় আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করে দাও, তোমার এই বান্দাকে মাফ করে দাও। কেন? যে এই ছেলেটা বড্ড তাহের, বড্ড পরিষ্কার, বড্ড পাক, এবং তুমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে বলেছো আমি পাক, আমি তাহের, কাজে তুমি তাহেরকে ভালোবাসো, সুতরাং তোমার এই বান্দাকে মাফ করে দাও।
আমলটা খুব ভারী নাকি? আমলটা কি খুব ভারী? এশা নামাজের পর খানা টানা খেয়ে দিয়ে তো মুখ তো ধুই, আর যারা বড় ফ্যামিলির লোক তারা ব্রাশ করে তারপরে ঘুমায়। মুখের ভেতরে কোনো রকমের আঁশটে ভাব, কোনো খানা পানির উচ্ছিষ্ট অবশিষ্ট অংশ দাঁতে লেগে থাকলে দাঁতের আয়ু কমে যায়। এই জন্য শিক্ষিত লোকেরা রাতের বেলায় ব্রাশ করে ঘুমাই, মিসওয়াক করে ঘুমাই। যখন এতটুকু কাজ আমাকে করতেই হলো, হাত দুটো আমাকে ধুতেই হলো, মুখখানা যদি আমাকে ধুতেই হলো, তো তাহলে আমি সাথে সাথে যদি আর একটু বাড়িয়ে ওযুটা করেই ফেলি, তাহলে কত বড় ফজিলত পেলাম। আমলটা ছোট, একদম ছোট আমল। আর ছোট আমলকে আমাদের মুসলমান ভাইরা পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাহতাকিরান্না মিনাল মারুফি শাইআ, তোমাদের মধ্যে কোনো মানুষ যেন একটা ছোট নেকিকে ছোট বলে এড়িয়ে না যায়। একটা সামান্য ছোট্ট নেকি করতে যাবে তো বলবে কয় পয়সা লাভ হবে, এতে কি এমন লাভ হয়ে যাবে আমার, বলে ছোট্ট বলে ছোট্টকে যেন এড়িয়ে না যায়। ছোট ছোট নেকিগুলোই জমতে 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 আপনার সামনে পাহাড় হয়ে যাবে। যেমন ছোট ছোট গুনাহগুলো জমতে 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 আপনার সামনে পাহাড়ের সমান হয়ে যাবে। পাপ যদি ছোটকে মুছে নেওয়া না যায় তো ছোট পাপ মিলে জুলে পাহাড় হয়ে যাবে। নেকি তেমনি ছোট যদি হয় তো মিলেমিশে পাহাড় হয়ে যাবে। মানতে পারবেন? রাসূল এক যুদ্ধ থেকে ফিরে চলে আসছেন। ফিরে আসার কালে এক জায়গাতে হঠাৎ ময়দানে তিনি থামালেন সব সাহাবীটিকে। থামিয়ে দেওয়ার পর এইবার হঠাৎ করে যতটি সাহাবী আছেন 12 থেকে 15,000 সাহাবী, সবকটি সাহাবীকে আল্লাহ রাসূল বলছেন, ফালিয়াতে কুল্লু ওয়াহিদ মিনকুম শাইয়ান, তোমাদের মধ্যে যতটি জন লোক এখানে আছো এক্ষুনি ময়দানে ছড়িয়ে যাও। আর যাওয়ার পরে যা পাবে হাতে, যদি একটা ছিঁড়া স্যান্ডেল পাও তাও নিয়ে আসো, যদি একটা কয়লার ঢিমা পাও তো তাও নিয়ে আসো, একটা প্লাস্টিকের টুকরা যদি পাও তো তাও নিয়ে আসো, একখানা হাড় যদি পড়ে পাও তো তাও নিয়ে আসো। একখানা জিনিস তোমাকে কুড়িয়ে আনতেই হবে। যাও মাঠের ভিতরে ছড়িয়ে যাও, আর যা পাবে এক টুকরা এখানে এনে হাজির করে দাও। 15,000 লোক মাঠে ছড়িয়ে পড়লো। একজন পুরানো স্যান্ডেল আনলো, এখানে এত বড় পাথর নিয়ে আসলো, এখানে এত বড় কয়লার ডিম আনলো, এখানে এত বড় একটা লোকড়ি নিয়ে আসলো, একখানা লোক আর একজন উটের হাড় নিয়ে আসলো, আর একজন আরেক জিনিস নিয়ে আসলো। এই করে 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 রাসূলুল্লাহ যে বললেন তো 8 ঘন্টার ভেতরে জিনিসগুলো যে জমা হতে লাগলো, তো সাহাবী বলছেন, হাত্তা জাআলনাহু রুকামান, আমরা 1 ঘন্টার ভেতরে একটা বড় স্তূপ বানিয়ে দিলাম। যেমন 20 কুইন্টাল 25 কুইন্টাল ধানের একটা ঢেরি লেগে যায়, স্তূপ হয়ে যায়, ওই রকম একটা স্তূপ বানিয়ে দিলাম। যখন এই স্তূপটা বানালাম তখন আমরা নিজে নিজে ভাবছিলাম আর বলছিলাম, আল্লাহ পাকের রাসূল এগুলো জমা করে কি করবেন আপনি, আমরা ভেবে পাই না। তখন রাসূলুল্লাহ বলছেন, তোমাদের সামনে এই জিনিসটা কেন করলাম, একটা জিনিস বুঝাবো তোমাদেরকে, তার জন্য করলাম। কি জিনিস? বলছে এই চপ্পলখানা ছিঁড়া কোথায় পড়েছিল? একাই। এই হাড়খানা কোথায়? পূর্ব দিকের মাঠে পড়েছিল, একাই। এই প্লাস্টিকের টুকরাটা দক্ষিণ মাঠে পড়েছিল, একাই। এর কোনো গণনা ছিল না, গন্তি ছিল না। এবার সব দিকে জমা করলাম, ছোট ছোট জিনিসটি এক জায়গাতে হলো, পাহাড়ের সমান বাদ একটা বড় স্তূপের আকার নিয়ে নিল। বলছে কাযালিকা সাগাইর, ঠিক এইরকম হলো তোমাদের সাগিরা গুনাহ। আজকে তুমি কাউকে একটা গালি দিয়ে দিবে, সাগিরা গুনাহ হবে। বিকেলবেলায় তুমি কোন একটা নারীর দিকে তাকিয়ে একটা কুমন্তব্য করে দিবে, তা তোমার সাগিরা গুনাহ হবে। জালসার ভিড়ি এসে কোনো রমণীর গায়ে ইচ্ছাকৃত তুমি গা লাগিয়ে দিবে, তাকে চিমটি কেটে দেবে, তোমার সাগিরা গুনাহ হয়ে যাবে। এই রকম করে ছোট 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 সাগিরা গুনাহগুলো যদি তোমার সারাটা জীবন ধরে হতে থাকে আর তাকে যদি ক্ষমা করে নিতে না পারো, তো যেমন এই অল্প অল্প জিনিসগুলো এক জায়গাতে জমা করলে পাহাড়ের আকার নিয়ে নেয়, ঠিক সেই রকমই কিয়ামতের দিন ছোট ছোট সাগিরাগুলো তোমার সামনে পাহাড়ের আকার ধারণ করবে, আর এই সাগিরা গুনাহই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে সাগিরা জমতে গেলে পাহাড় হয়ে যাবে আর সে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তেমনি যদি ছোট নেকি হয়, ছোট ছোট নেকি, ক্ষুদ্র ক্ষুদ্র নেকি, তাহলে এটাতে কি হবে?
জমা হতে 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 একদিন আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাবে। কারাই তো এই সাগিরা, ছোট ছোট নেকিগুলো। ভাই আমার, পারবেন? যেটা বুদ্ধি আপনাকে বাতলে দিচ্ছি, ফেরেশতাকে কাজে লাগিয়ে দিতে পারতেন তো ভালো হতো। আল্লাহ তাআলার নবী অন্য হাদিসের ভেতরে বলেছেন যে, বাবারে এই লোকেরা নমাজে আয়, নমাজটা তোর যদি কবুল আল্লাহ তাআলা করার ইচ্ছা নাও রাখেন, তো তুই যে হাতে বুকে হাত বেঁধে বলেছিলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সোজা পথের রাস্তা দেখাও, আর যে কথাগুলো বললে, তো শেষের বেলায় তুমি যখন ইমাম যখন বললেন ওয়ালা দাল্লিন, তখন তোমরা সবাই মিলে বলেছিলে আমিন। তো কত ফ্যাসিলিটি আল্লাহ তাআলা নবী দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে দিচ্ছেন। তো বলছেন ফামান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ও জয়েদ আলী, ও আমজাদ আলী, ও শোয়েবুর রহমান, ও ইস্তাব আলী, যারা নামাজ পড়তে কোতাহি করো, গাফেলতি করো, যদি একবার নামাজে যাও আর নামাজে গিয়ে ইমামের পিছন দিকে দাঁড়িয়ে তুমি নামাজ আদায় করতে করতে ওয়ালা দাল্লিনের পরে আমিন শোনাও, তাহলে তোমার আমিনের সাথে সাথে আল্লাহর ফেরেশতারা এক ঝাঁক আমিন বলে। এবং ফেরেশতাদের আমিন আর এই মানুষদের আমিন, যার ভেতরে সব গুনাহগারও আছে, যার ভেতরে নেককারও আছে, সমস্ত লোকগুলোর আমিন আর ফেরেশতাদের আমিন একাকার হয়ে যায়। এবং আল্লাহর দরবারে যখন পৌঁছে যায়, তো রাসূল করিম বলছেন তোমাদের আমিনগুলো যদি ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলে যায়, একাকার হয়ে যায়, তাহলে তোমার আমিন যদি আল্লাহকে পছন্দ নাও বা লাগে, ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলেমিশে আছে, তার জন্য ফেরেশতাদের আমিনের বদৌলতে তোমাদের গুনাহ খাতাকে মাফ করে দেওয়া হবে, তোমরা রেহাই পেয়ে যাবে রে। কাজে এই সুযোগ ছাড়িও না, এই সুযোগটা ছাড়িও না। ছোট আমল ভালো যদি হয় তবুও ছাড়তে যেও না। আর ছোট আমল যদি কি হয়, বদ হয়, পাপের কাজ হয়, তো খবরদার ছোট হতে গেলেও ওই পাপের কাজের দিকে কোনোদিন নিজেকে বাড়াতে যাবে না। জি, একটা কাজ করতে পারবেন, খুব ছোট আমল বলছি, আজকে ছোট আমলগুলোই বলি। কি কি ছোট আমল? আমার দ্বারাই ভালো করে আল্লাহকে ডাকা হয় না। আমি তিরঙ্গা খাওয়া, গুটকা খাওয়া, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, হারাম খাওয়া, এই খাওয়া লোক, আমার দুয়ার গ্যারেন্টি কিছু নেই যে কবুল হবে কি হবে না। কি বললাম আগে? ফেরেশতাকে কাজে লাগিয়ে দেন, ফেরেশতা আপনার পুস্তাতে মাটি দিতে থাকবে। এবার আর একটা হিসাব দিচ্ছি আপনাকে। আল্লাহর জান্নাত আপনার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহর জাহান্নাম আপনার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে। কি কথা বলছি? বাজে কথা? একটা সুন্দর, একটা ভালো, একটা যোগ্য আলেম, আমার নানা খাড়ি গোপালপুরের হেড শিক্ষক বসে আছেন, ভুল হলে যেন এক্ষুনি মাইকটা কেড়ে নেয় আমার কাছ থেকে। কি বলছেন? যখন সকাল হবে তখন আপনি বলবেন একটা ছোট্ট কথা। কি কথা? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কত বড় বললাম, লিখতে গেলে এই আঙুলের ভিতরে এঁটে যাবে। দোয়াটা কি বললাম? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মুখস্থ হলো মুখস্থজি? আল্লাহুম্মা আজিরনি মিনান নার 3 বার আপনি যদি এই কথাটা সকালবেলায় বলেন, বাসি মুখে, কিছু খাননি, দোকানে যাননি, মসজিদ থেকে নামাজ পড়েছেন, তারপরে বেরিয়ে এসেছেন, এবার তো আপনার মনে চলে এলো, বলে দিলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 3 বার যদি কোনো আল্লাহর বান্দা এই কথাটাকে বলে দেয়, তাহলে কি হবে? ইল্লা কালাতিন নারু, এই কথাটা শোনা মাত্রই আল্লাহর জাহান্নাম, তাকে আল্লাহ তাআলা ক্ষমতা দেয়, তাকে আল্লাহ তাআলা জুবান দেয়, জাহান্নাম নিজের মুখ খুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলে আল্লাহুম্মা আনকিযহু মিনান নার, হে রব্বে কারীম, তোমার এই বান্দাটা বাড়ি তার সিরিয়াবাদ,
দেখো ফজরের বেলা নামাজ পড়ার পরে মসজিদ থেকে বেরিয়ে এসে উপর দিকে মুখ করে বলছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তিনবার বলেছে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও। এই লোকটা যখন জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইছে, জাহান্নামে যখন যাবে না, তখন আমি জাহান্নাম তোমাকে বলছি, মালিক রে, তুমি এই ছেলেটাকে, তুমি এই লোকটাকে আমার বুকে দিও না, জাহান্নামে ভরিও না। আপনার দুয়ার সঙ্গে তো জাহান্নাম, ও বলছে একে জাহান্নামে। আবার 1-2 মিনিট পরে আপনি বলছেন, ওই তখনই এটা 3 বার বলার পরে কি বললেন আপনি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আপনি 3 বার আল্লাহ তাআলার কাছে ফিরদাউস জান্নাত চাইলেন। এইবার আপনার দুয়াতে ফেরদাউস পাওয়া যাবে কি যাবে না, আপনার আমল এতখানি আছে না হয়নি তা জানি না, তবে যেমনি আপনি এই দুয়াটা করলেন, সঙ্গে সঙ্গে জান্নাত তখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজের মুখ খুলে, মুখ ফুটে আল্লাহকে বলে, আল্লাহুম্মা আদখিল আবদাকা ফুলানান ফিল জান্নাতে। আল্লাহ তাআলা তোমার এই বান্দাটা বাড়ি শরিয়াবাদ সকালবেলায় উঠে ফিরদাউস জান্নাত চাইছে। হে আল্লাহ, এই ছেলেটা মরে যেতে গেলে, মরার পরে তুমি তাকে জান্নাত দান করিও, তুমি তাকে জান্নাত দান করিও, তুমি তাকে জান্নাত দান করিও। আপনি করলেন 3 বার, আর আপনার দোয়াটাকে হাতে করে তুলে নিয়ে, মুখে করে তুলে নিয়ে আল্লাহর জান্নাত আল্লাহর কাছে বলতে শুরু করলো, আই আল্লাহ একে জান্নাত দাও, আল্লাহ একে জান্নাত দাও, আল্লাহ একে জান্নাত দাও। আপনি জাহান্নাম থেকে বাঁচতে চাইলেন, আল্লাহর জাহান্নাম বলছে, আল্লাহ একে আমার বুকে দিও না, আল্লাহ একে আমার বুকে দিও না। আপনার মুখ থেকে আওয়াজ আসবে কি? আমি তো আধ ঘন্টা এখনো বলিনি, তাতে হাসরের মাঠ করে দিলেন ময়দানটাকে। আর এই জন্য বলছিলাম যে আমাকে আর বারবার নিয়ে যাবে না, মানুষের জি ভরে আসে আমার কথা শুনে শুনে। তো তবুও এসেছি, আমার টাইম আমাকে গত করতে হবে। আমি জিজ্ঞেস করছি যে আপনার মুখ থেকে কি আস্তে করে বের হবে যে এই যে দোয়াটা আপনাকে বললাম, এটা কি খুব বড় দোয়া, খুব ভারী কাজ? আপনাকে উজু করতে হবে, তারপরে লুঙ্গি পাল্টাতে হবে, তারপরে মাথায় টুপি দিতে হবে, তারপরে বাড়িয়ে লিখে কইতে হবে চেয়ারখান গলতে লিয়ে তোরা কি করবে, এত যে দোয়া পড়ব, এতগুলো কিছু করতে হয় কি? কিছুই নয়। মসজিদ থেকে নামাজ পড়ার পরে বের হলেন, সকাল সকাল বলে দিলেন চলতে চলতে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 3 বার। ছোট ছোট কথা আপনি বলছেন, আপনার হিতে সেগুলো কল্যাণ বয়ে নিয়ে আসছে, আর কল্যাণ বয়ে নিয়ে আসে। কে গল্প করছে কেন? যে লোকটাকে মানা করে দাও, এই লোকটা কে আছো পালরা হতে, এই লোকটাকে মানা করো না। একটু পেটে হুঁশ নাই, আর যে এই কাগজখানের এপারে যে একটা মুলবি ভ্যাক ভ্যাক করে বকছে, তো আমি কেন এখানে ভ্যাক ভ্যাক করে বকছি? বেটি ছেলে হলে তো ডাবল গল্প হবে না? আচ্ছা, যে কটা লোক আছেন কথা শুনেন, ছোট আমলে আপনাকে জান্নাতে ভরে দিতে পারে, আর ছোট আমলেই আপনাকে জাহান্নামে ভরে দিতে পারে। এমন একটা হাদিস বলছি, হাদিসটা ইমাম আহমদ রিওয়ায়াত করেছেন, তাতে কিল ও কাল আছে। তবে এটাকে যদি হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে রেখে দিয়ে বলি এটা মওকুফ, তাহলে কোনো কালাম নেই। অতএব শুনুন, কাজ দিবে আপনার। কি বলছি? দাখালা রাজুলুন আন্নারা ফি যুবাবিন, একটা মানুষ একটা মাছির কারণে আল্লাহর জাহান্নামে ঢুকে গেছে। তারপরে আবার বলছেন ওয়া দাখালা রাজুলুন আল জান্নাতা ফি যুবাবিন, একটা মানুষ একটা মাছির কারণেই আল্লাহর জান্নাতে চলে গেছে। মাছির কারণে একটা মানুষ জান্নাতে গেল, মাছির কারণেই একটা মানুষ জাহান্নামে গেল। তো জাহান্নামে কেমন করে নিয়ে গেল একটা মাছিতে? এবার শুনেন ঘটনা কি হয়েছে। তো এই দুটো মানুষ আগে আর পিছে কি হলো,
মাররা বেসানামে কওমিন, আগে একটা লোক এখান থেকে হাঁটা দিল, হাঁটতে 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 চলে যাচ্ছে এমন একটা গ্রাম দিয়ে, এমন একটা জায়গা দিয়ে যেখানে ওই গ্রামবাসীদের মূর্তি রাখার জায়গা আছে, মন্দির আছে, মন্দিরের ভেতরে তাদের দেবতা আছে। তখন ছিল পুজোর সময়। ঠিক এই সময় এই ছেলেটা চলে যাচ্ছিল মন্দিরের সামন দিয়ে, তখন যুবক ছেলেগুলো তাকে বলছে, এই ভাই দাঁড়াও। খাড়ো হলো। বাড়ি কোথায়? শরিয়াবাদ। নাম কি? মকবুল হক। আমাদের মন্দিরের সামন দিয়ে হেঁটে যাবে, এখানে আমাদের খোদা আছে বা ভগবান আছে, তো খালি খালি তুমি এখান দিয়ে চলে যাবে, কিছুই তুমি সম্মান জানাবে না আমাদের ভগবানকে, এটা কোনোদিন হয়? কিছু না কিছু দিয়ে যাও ভগবানকে। তেমনি করে পকেট লাটছে, তো টাকা পয়সা কিচ্ছু নেই। তো বলছে, কি দিব জি? কিছুই তো নেই আমার কাছে দেওয়ার মতো, ছাড়ো এখন, পরে দেখা যাবে আর একদিন। এরা বলছে ভগবানকে দিবা, তাতে আবার বাকি বকিয়া, তা হবে না, নগদই করতে হবে। শেষে ছেলেগুলো প্রস্তাব দিয়ে বলছে, কাদ্দেম লানা আল্লাহু ওয়ালাউ যুবাবান, আমাদের খোদার নামে কিছু দিতে হবে। কিছু যদি দিতে না পারো, তাহলে তোমার চোখের সামনে শত শত মাছি উড়ে উড়ে বেড়াচ্ছে, একটা মাছিকে এমনি করে থাপ করে মারো, আর মারার পরেই ওই আধমরা মাছিটাকে ধরো পাখাটা, আর ধরে আমাদের খোদার সামনে এই রকম করে রেখে দাও, তাহলেও আমাদের খোদাকে আমরা বলতে পাবো, হে ভগবান, তোমার সামনে এই বান্দাটা টাকা ছিল না বলে টাকা দেয়নি, সোনা দানা ছিল না বলে সোনা দানা দেয়নি, তোমাকে বেইজ্জত করবে না, তোমাকে অপমান করবে না, তার জন্য চোখের সামনে একটা মাছিকে মেরে এইটাই তোমার সামনে দিয়ে গেল। এটা অত্যন্ত ক্ষুদ্র দান, এটা অত্যন্ত নগণ্য দান, কিন্তু তুমি নগণ্য মনে করিও না, তার মনটার দিকে তাকাও, তোমাকে শ্রদ্ধা করেছে না করে নাই। মাছিটা মেরে দিয়ে দিল। যখন দিছে তখন মনে মনে বলছো, শালা মরা মাছি দিয়ে কি লাভ আছে আর কি লোকসান আছে, ধুর, একটা মাছি তো ফাটাম মেরে দিলাম, এই দিয়ে দিলাম। খাল্লা সাবিলাহু, লোকেরা বললো যাও এবার চলে যাও, তোমাকে আর আটকাবো না, তোমাকে আর গাল দিব না, তোমাকে আর মন্দ বলবো না, তুমি ভালো ছেলে। চলে গেল নিজের কাজে। তারপর আর একটা লোক এলো। লোকটা এসে ওই রাস্তাটা দিয়ে পার হয়ে যাবে, চলে যাবে, তো এমন সময়তে ফের ওই গ্রামের লোক ওকে ধরে নিয়েছে, নেওয়ার পরে বলছে, এই ভাই কিছু দিয়ে জানা আমাদের ভগবানকে। বলছে, কি দিব জি? তোমাদের ভগবান তোমাদের, আমার তো ভগবান নয়, আমি কি দিব? না, কিছু দিতে হবে। কিচ্ছু দিব না, আর একটা মাছি কমসে কম মেরে দিয়ে দাও না, তাতে আমরা সন্তুষ্ট হয়ে যাব, যে মাছিটা তো দিয়েছ। এই লোকটা এমন বাঁকড়ার বাঁকড়া, এমন হ্যান্টার হ্যান্টা, যে এক জিদের উপরে বহাল থাকলো, মাছিও দিব না, মরাও দিব না, জিন্দাও দিব না, তোমার ভগবানকে আমি কেন দিতে যাব কোনো জিনিস? দেব না। গর্দন মেরে দিল, সাথে সাথে লোকটা ওই জায়গায় মরে গেল। আল্লাহ পাকের নবীর কাছে খবর এলো, একটা লোক মাছি পেশ করেছিল ভগবানের নামে, ওরা ওর রাস্তা সাফ করে দিয়েছে, ওকে মারেনি, লোকটা বেঁচে আছে। আর আরেকজন লোককে বলেছিল এই করে দাও, লোকটা করেনি, ওর গর্দন মেরে দিয়েছে, ওর জীবনটা বিপন্ন হয়ে গেছে। আল্লাহ পাকের রাসূল যখন শুনলেন দুইজনের দুই কথা, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আম্মাল্লাযী কদ্দামা লিআলিহাতিহিম, যেই লোকটা ওদের মাবুদের নামে একটা মাছিও মেরে দিয়েছে, এখানে ছোট দেখার কথা নয়, এখানে বড় জিনিস দেওয়ার কথা নয়, এখানে তার অন্তরটা দেখার বিষয়। ওর অন্তরে এই কথাটা আছে যে ওদের মাবুদকে যদি এটা দেওয়া যায়, তো তাদের মাবুদ এতেই খুশি হবে, আর ওরা আমার উপরে রাজি হয়ে যাবে। ছোট্ট কাজটা ছোট্ট হতে গেলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত নাপসন্দ
যে তুমি ওদের মাবুদকে কেন পাঠা দিতে গেলে, ওদের মাবুদকে কেন চড়াওয়া দিতে গেলে, এই জন্য তোমার আকীদা বরবাদ হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম ব্যক্তি যে মাছি দিয়েছিল, দিয়ে রাস্তা পরিষ্কার করে নিয়েছিল, সেই ব্যক্তি জাহান্নামী হয়ে গেছে। আর যেই ব্যক্তি মাছি দিতে স্বীকার করেনি, যদিও একটা ক্ষুদ্র কাজ, আর জিদের উপরে কায়েম থেকেছে, কেন দিব তোমার খোদাকে এই জিনিসটা, আমার উপরে আল্লাহ নারাজ হবে, অতএব তাকে মেরে দেওয়া হয়েছে। এই লোকটা যেমনি মরেছে তেমনি আল্লাহর জান্নাতে চলে গেছে। এই জন্য হাদিসের ভেতরে পাওয়া যায়, একজন মানুষ মাছির কারণে জাহান্নামে গেছে, আর একজন মানুষ মাছির কারণেই আল্লাহর জান্নাতে গেছে। ছোটকে আপনি ছোট বলবেন কেন? এটাকে তো ছোট বলা চলবে না। এখন আমার নানা যদি আমার ভুল না ধরে, মানে এরা তো ফের বুখারীর ওস্তাদ, খাড়ি গোপালপুরে, তারপরে তো বুড়িয়া নেই। আমরা কোনো যুগে বুখারীর ওস্তাদ ছিলাম, তবুও একটা আলেমের সামনে কথা বলতে গিয়ে উনি সভাপতি, উনার অনুমতি নিতে হচ্ছে। কি জন্য? একটা কথা বলতে যাচ্ছি, তো এটা আছে দুনিয়ার কোনো লেখকের কিতাবের ভেতরে, এটা হাদিসও নয়, কোরআনও নয়। কি তো বলছে, ইমাম গাজালি সম্পর্কে লেখা আছে যে উনি মারা গেলেন, তাকে দাফন করে দেওয়া হলো। তার কয়েকদিন পরে তার কোন এক দোস্ত স্বপ্ন দেখছে, তো স্বপ্নে দেখতে পেয়ে বলছে, গাজালি তুমি কেমন আছো? তো বলছে, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন, একটা কুনির সমান নেকি করেছিলাম, কিন্তু ওই কুনির সমান নেকিটাকে আল্লাহ তাআলা বিশাল বড় নেকি মনে করে আমার উপরে খুশি হয়েছেন বলে আমি রেহাই পেয়ে গেছি। তো কি করেছিলে তুমি কুনির সমান? তো আগেকার যুগের যারা লেখক হতো, তারা পাইতালের কলম দিয়ে লিখতো। এগুলো কলম সে যুগে ছিল না। একটু হ্যাঁ না বলেন, পাইতালের কলম দেখেছেন? কেউ দেখেননি? শালা কোন যুগের লোকেরা রে! কঞ্চির আগালকে ছিলে মিহি করে, নিপের মতো করে কলমকে দোয়াতে ডুবিয়া ডুবিয়া খাতাতে লিখতে হতো আগে যুগে। তো কলমটা কিসে? তো কঞ্চি। সেই কঞ্চির কলমকে দোয়াতে ডুবাতে গেলে মাঝে মাঝে কালি বেশি উঠে যায়। তো একদিন খেয়াল করেন, বলছে একদিন আমি লিখছি, তো লিখতে যেয়ে কলমটা ডুবাইলাম, তো কলমে কালি বেশি হয়ে উঠে গেল, খেয়াল করিনি। খাতাতে যেমনি এরকম করে লিখতে গেলাম, এক ফোঁটা কালি ভ্যাবড়া হয়ে লেগে গেল। আমি ভাবলাম জাল্লা, খাতাখান তো খারাপ হয়ে গেল, কালি পড়ে গেল। তো কালিকে মুছতে গেলে হাত দিয়ে যদি মুছি তো খাতা খারাপ হবে। এই জন্য তখনকার যুগের লোকেরা চালাকি করে কি করত, ওই কালির উপরে বাইরে থেকে ধুলা নিয়ে এসে এরকম এরকম করে ছিটিয়ে দিত, যে ধুলাতে কালিটাকে শুষে নিবে, খাতাটাকে বরবাদ হতে দিবে না, আর চারিদিকে এদিক ওদিক সম্প্রসারিত হবে না। তো বলছে আমি দৌড়ে দৌড়ে বাইরে গেলাম, একটু বালু নিয়ে আসি। তো বালু, এক চিমটি বালু নিয়েছি, যে ওই কালির উপরে দেব, আর দিয়ে যদি ঘরের ভেতরে দৌড়ে খাতার কাছে এসে দেখছি, তো একটা মাছি সুর লাগিয়ে দিয়ে ওই কালিখানিকে জুত করে টানছে আর মজা করে খেয়েছে কালি। তো গাজালি বলছেন, এই কালিখানটাকে যদি ওর সুর দিয়ে শুষে ওকে যদি খেতে ভালো লাগে, আর আমি যদি উড়িয়ে দিই তো ওর মনটা দুঃখ হবে, তো যা বালু আর দিব না, তুই যতদূর পারছিস শুষালে আগে। তো 1-1.5 মিনিট 2 মিনিট আমি ওকে সুযোগ দিলাম, শুষতে থাকলো, তারপরে উড়ে চলে গেল। তো একটা কালির বিন্দুকে একটা মাছি শুষে নিচ্ছিল, আর এই সুযোগটুকু আমি তাকে দিলাম। এই যে সামান্য একটা চুলের সমান নেকি আমি করেছি, কিন্তু করেছিটা কি? খিদমাতে খালক, আল্লাহর জীবের উপরে আমি দয়া করেছি, সুতরাং আল্লাহকে এটা পছন্দ হয়েছে, আল্লাহ আমাকে নাজাত দিয়ে দিয়েছেন। ছোট কথাকে ছোট বলে বেপাত্তা করিয়েন না। কেন? সহিহ হাদিসে এসেছে, আল্লাহ পাকের নবী বলছেন, আমি আজকে রাতে আসমানের সফরে গেছিলাম, ওখানে গিয়ে জান্নাত জাহান্নাম অনেক কিছু দেখলাম।
দেখতে দেখতে দেখছি জাহান্নামের ভেতরে একটা হিমিয়ার বংশের বেটি ছেলে, কালো রঙের, আর বড় উঁচা বেটি ছেলে, লম্বা তাড়াঙ্গা, এত বড় একটা বেটি ছেলে জাহান্নামে জ্বলছে। ওয়াহিয়া তাখদাশু ওয়াজহাহা, এবং নিজের চোখা চোখা কুনিগুলো দিয়ে, নখগুলো দিয়ে নিজের চেহারাটাকে এরকম করে নুচে নুচে নিচ্ছে, নুচে নুচে নিচ্ছে। এবং আর একটা বিড়াল এসে তার মুখে, তার চোখে, তার গলাকে তার নখ দিয়ে নুচে নুচে দিচ্ছে, নুচে নুচে দিচ্ছে। জাহান্নামের ভেতরে বিড়াল কিসের জন্য ওকে নুচ্ছে, কিসের জন্য আর চামড়াগুলোকে উঠে উঠে দিচ্ছে। জানা গেল কি, এই মেয়ে ছেলেটি যখন দুনিয়াতে বেঁচে ছিল তখন একটা বিড়াল কি ভুল করেছিল জানি না, মেয়ে ছেলেটি সেই বিড়ালটাকে, পোষ্য জানোয়ারটাকে ধরেছিল, আর ধরার পরে তার গলায় দড়ি দিয়েছিল, আর গলায় দড়ি দিয়ে তাকে একটা মফস্বল জায়গাতে বেঁধে রেখেছিল। বেচারি বিড়ালটা গলার দড়ি ছিঁড়তে পারেনি, বাইরে যেতে পারেনি, যে কোনো পোকা মাকড়কে ধরবে আর ধরে খাবে আর খেয়ে বাঁচবে, বাঁচার সুযোগটুকু দেয়নি ওই মেয়ে ছেলেটি, যার কারণে একটা বিড়াল মারা গেছিল। তো বিড়ালটাকে মারলো কে? তো উঁচা কালো বেটি ছেলেটা মারলো। আর এই জন্য একটা ছোট্ট জানোয়ার বিড়ালের বাচ্চাকে মেরে দেওয়াটা কত বড় অপরাধ হলো, যে রাসূলুল্লাহ বলছেন আমি ওই হিমিয়ার কাবিলার বংশের মেয়েটিকে দেখছি, তার গলাগুলোকে, গালগুলোকে, মুখগুলোকে একটা জাহান্নামের বিড়াল সারা দিন ধরে 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 নুচতে আছে, তার মুখের চামড়াগুলোকে খুবলাতে আছে। আপনি খুব সহজে মেরে দিতে পারেন কিছুকে, কিন্তু সহজে যে মেরে দিতে গেলেন মনে মনে ভাবলেন হালকা, কিন্তু এই হালকা পাপটা আপনার যে কত বড় ক্ষতি করে দিতে পারে আপনি কি ভেবেছেন? একটা নেকি আপনি অগ্রাহ্য করে চলে যাচ্ছেন হালকা বলে, কিন্তু হালকা নেকিটা আপনার কত বড় কল্যাণ করে দিতে পারে আপনি কি ভেবেছেন কোনোদিন? আপনার ভাববার সময় নয়। আমি একটা হাদিস বলি আপনাকে, একদম সহি হাদিস। রাসূলুল্লাহ এক সাহাবী সম্পর্কে বলছেন, ছোট্ট করে বলছেন কি, আমালা কালিলান ওয়া উজরা কাসীরা। এই মরা লোকটা আমল করেছে একটু, বদল পেয়ে গেছে অনেক বেশি। হাদিসটা কি বলছেন? এই লোকটা যে মরে গেছে, আমল করেছে একটু, কিন্তু বদলা পেয়ে গেছে অনেক অনেক বেশি। কি করে? তো কি করে? লোকটার নাম কেউ কেউ বলছে ওসাইরেম, কেউ কেউ বলছে ওর নাম আমর বিন সাবের। নাম যাই হোক না কেন, উহুদ যুদ্ধের দিন বাড়ি এসেছে। তো লোকটা ছিল খুব ধনী, ইসলাম কবুল করে না। কেন করে না? বলছে ইসলাম যদি কবুল করি তো যত আমার ধন আর মাল আছে, আর যত আমার সুদের টাকা আছে, সমস্ত টাকাকে আমাকে ফেলে দিতে হবে। কারণ যে রাসূলুল্লাহর ফরমানে সুদ খাওয়া জায়েজ নয়, এই জন্য সুদের টাকা তো আমাকে ফেলে দিতে হবে। আর আমি ঈমান আনবো না, তো সুদের টাকা আমাকে ফেলতে হবে না। ঈমান আনে না। হঠাৎ উহুদ যুদ্ধের দিন বাইরে থেকে বাড়ি এসে বলছে, আরে আমার চাচাতো ভাই ফজলু কই? তখন বাড়ির লোক বলছে উহুদের মাঠে চলে গেছে। বলছে ছোট চাচার বেটা এজাবুল কই? ও উহুদের মাঠে চলে গেছে। অমুক কই? ও চলে গেছে উহুদের মাঠে। তার মানে কি? উহুদের মাঠে লড়াই করতে গেছে। লড়াই করতে যখন চলে গেছে শুনলো, তখন বাড়িতে বসে আর না থেকে এও বেরিয়ে চলে আসলো একখানা তরবারি হাতে করে। এবার যুদ্ধের ময়দানে নামতে যাচ্ছে যে আমি লড়ব। তখন সাহাবায়ে কেরাম বলছেন, এখান থেকে হটো, আমাদের সাথে আসবে না, তোমাকে যুদ্ধে আমরা শরীক করব না। কেন? তোমাদের সাথে আমি যুদ্ধ করতে পারবো না? দুশমনদেরকে মারবো তোমাদের পক্ষ নিয়ে, তো আমাকে মারতে দিবে না? না, দেওয়া হবে না। হ্যাঁ, কমে না, কে করছে শুনতে পাও না নাকি? রাসূলের কাছে নিয়ে গেল। রাসূলুল্লাহ তখন বলছেন, আসলেম ওয়াক্তাতিল, আগে ইসলাম কবুল করো, তারপরে কতল করতে যাও। ইসলাম কবুল না করে আমাদের হয়ে যদি তুমি লড়াই করতে যাও, এক পয়সা সওয়াব পাবে না। আগে ঈমান আনো, তারপরে যুদ্ধের ময়দানে যাও। যখন এই কথাটা বলা হলো, লোকটা খানিক দূরে গেল, আর যাওয়ার পরে নিজে নিজে ঈমান কবুল করে নিল। হ্যাঁ, আমি ঈমান আনলাম।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে নিয়ে যুদ্ধের ময়দানে নেমে পড়লো। আর যখন যুদ্ধের ময়দানে নামলো তখন ছিল বেলা 11টা। আধা ঘন্টা 1 ঘন্টা পরে যুদ্ধের মাঠে শহীদ হয়ে গেল। আর যেমনি শহীদ হয়ে যাওয়া, লোকটাকে এইবার মাটি দিব না লোকটাকে এইবার কাফেরকে যেইভাবে বিনা কাফন দিয়ে এবার বিনা সম্মানে বিনা জানাজাতে দাফন করা হয় ওই রকম করে মাটি দেওয়া যাবে? কি করা যায়? তখন বাড়ি যে ওর বোনকে জিজ্ঞেস করে বলা হলো, এই তোমারও হয় যুদ্ধের মাঠে গিয়ে মরে গেছে। লোকটা যে যুদ্ধ করতে গেছিল কার জন্য? আল্লাহকে রাজি করার জন্য দুশমনদের বিপক্ষে লড়তে গেছিল, না আল্লাহর বিপক্ষে অস্ত্র ধারণ করে মুসলমানদেরকে মারবার জন্য লড়াই করতে গেছিল বলো? তখন ওর বোনটা বলছে, না না না, আমার ভাইজান লড়াই করতে গেছিল আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে, মুসলমানদের হাতকে শক্ত করার উদ্দেশ্যে, দুশমনদের বিরুদ্ধে লড়াই করতে গেছিল। বোন যখন সাক্ষী দিয়ে দিল যে হ্যাঁ আমার ভাই আল্লাহর জন্য লড়াইয়ের ময়দানে গেছিল, খবর পাওয়ার পর আল্লাহ পাকের নবীর কানে দেওয়া হলো, হে আল্লাহ রাসূল, এই লোকটা এইরকম ঘটনা আছে। তখন রাসূলুল্লাহ বলছেন, ইন্নাহু আমালা কালিলান ওয়া উজরা কাসীরা, এই লোকটা আমল করলো কম কিন্তু বদলা পেয়ে গেল বেশি। এর মানেটা কি? বেলা 11টার সময় ঈমান এনেছে, আর ঈমান আনার পরে পরে যুদ্ধের ময়দানে নেমেছে। জীবনে কোনোদিন ওযু বানায় নাই একবার, জীবনে কোনোদিন 1 ওয়াক্তের নামাজ আদায় করেনি, জীবনে নিজের কপালখানাকে জমিনে টেকিয়ে একটা সেজদাও দেয়নি। অথচ এই মানুষটা মরে গেল আর আল্লাহর জান্নাতে গেল কেমন হয়ে? তো শহীদ হয়ে। তার জন্য রাসূল বলছেন, কাম করেছে কম কিন্তু বদলা পেয়েছে অনেক বড়। বিনা নমাজে জান্নাতে যাওয়া সাহাবী এইটা। তাহলে রাসূলুল্লাহ যেখানে ছোট ছোট আমলগুলোকে পাত্তা দিচ্ছেন আর হাদিস থেকে ভুরি ভুরি প্রমাণ পাচ্ছি, তাহলে আপনি আর আমি, আমার জাত ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মা বোনেরা, মা খালারা, এরা ছোট ছোট কাজগুলো, ছোট ছোট আমলগুলোকে কেন পাত্তা দেয় না? একটা কথা শোনাচ্ছি আপনাকে, কথা শুনেন, খেয়াল করেন। রাসূল আসমানের সফর শেষ করে নিচে নেমে এসে হঠাৎ কালো চামড়ার লোক বিলালকে বলছেন, কালো চামড়ার লোক বিলালকে বলছেন, আস্তে, বিলালকে ডেকে বলছেন, বিমা সাবাক্তানি ইলাল জান্নাতে, এই তুমি আমার আগে জান্নাতে ঢুকলে কেমন করে? বেলালের তো কান খাড়ো, আমি ফের জান্নাতে কখন ঢুকলাম? আবার রাসূল বলছেন, কি করে তুমি জান্নাতে গেলে আমার আগে বলো? বেলাল থ হয়ে দাঁড়িয়ে আছে। তখন রাসূলুল্লাহ বলছেন, আমি তোমার জান্নাতের বারান্দায় চপ্পল পায়ে দিয়ে হাঁটতে গেলে যেমন পটর পটর করে আওয়াজ হয়, ওই রকম পট 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 আমি আওয়াজ পেয়েছি। আমি জিবরিলকে জিজ্ঞেস করে বললাম, জিবরিল, জান্নাতের বারান্দায় বারান্দায় এটা কে হাঁটছে যার চপ্পলের আওয়াজ আমার কানে আসছে? আমাকে জিবরিল বলেছেন, এটা আপনার উম্মতি, এর নাম হলো বেলাল। তুমি জান্নাতে হাঁটছো আর তোমার চপ্পলের আওয়াজ আমার কানে আসছে, তো তাহলে তুমি আমার আগে জান্নাতে হাঁটোনি? কি করে হাঁটলে বলো? বেলাল জবাব দিয়ে বলছে, রাসূল, এমন তো কোনো বড় নেকি আমি করেছি তো আমার তো মনে পড়ে না। কি করেছো রে বাবা? তখন বেলাল বলছে, হ্যাঁ একটা কাজ করি। কি করো? যখনই আমি ইস্তিনজাতে যাই, যখনই আমি পায়খানাতে যাই, পায়খানা থেকে ফিরে এসে, পেশাব থেকে ফিরে এসে আমি লোটাতে পানি নিই, আর পানি নেওয়ার পরে আমি অজু বানাই। আমি যতক্ষণ থাকি ততক্ষণ অজুর হালাতে থাকি, আমি বিনা অজুতে থাকি না। আর যখন অজু বানিয়ে নেই তখন আমি মনে মনে বলি, যখন অজু বানালাম তখন 2 রাকাত নামাজ আদায় করে দিই, বলে যখনই অজু বানাই তখনই 2 রাকাত নামাজ আদায় করি। তো এইভাবে আমার দিনে যদি 3 বার অজু হয়, তাহলে প্রত্যেক অজুর পরে আমার 3 দুগুণা 6 রাকাত নামাজ আদায় হয়। এটা আমার নিয়ম আছে আল্লাহ রাসূল, এই কাজটাই করি। তখন আল্লাহ পাকের রাসূল বলছেন, ওয়ালিহাযা,
এই জন্যই হয়েছে। আর এই কারণে তোমাকে আল্লাহ তাআলা এত পছন্দ করে নিয়েছেন যে তুমি আমার আগে জান্নাতের বারান্দায় হাঁটছো। দাদারাই আমার সিরিয়াবাদের লোক, কি বলতে চাইছি, অজু করাটা কোনো ভারী কাজ নয়, এবং অজু করার পরে নিজের বাড়িতে বারান্দাতে একটা মুসাল্লা বিছিয়ে দিয়ে নফল 2 রাকাত নামাজ পড়ে নেওয়া, এটা কোনো বড় কথা নয়। এই সামান্য কাজটা জীবন ধরে চালিয়ে যাচ্ছেন কে? তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই ছোট কাজটার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতে হাঁটাচ্ছেন। আর রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ নিজের কানে তার চলার আওয়াজ পেয়ে যাচ্ছেন। বাহ, ছোট আমলকে পাত্তা দেন, ছোট আমলকে পাত্তা দেন, গুরুত্ব দেন। বড় আমল করতে পারলে আলহামদুলিল্লাহ করেন, কিন্তু ছোটগুলোকে অবজ্ঞা করে চলবেন না। নিজের ভাইয়ের সাথে দেখা হয়ে গেল স্ট্যান্ডে, তা আপনি সোজা বলেন, মুচকি মেরে বলেন, তুই কখন আলি? হ্যাঁ, তো যদি মুখখান গাঢ় করে কহেন তুই কখন আলি, এটা তো হবে না। যদি খালি মুখটাকে মুচকি হেসে বলেন তুই কখন আলি? হ্যাঁ। যদি তুমি তোমার নিজের ভাইয়ের সামনে, যদি তুমি তোমার নিজের কাকার সামনে, কাউরি সামনে হাজির হও, আর হাজির হওয়ার আগে তুমি যদি তোমার চেহারাখানাতে একটু আনন্দ রেখা ধরা দাও এবং মুচকি হেসে আনন্দ চিত্তে কথা বলো, তাহলে একজন ভাই আর একজন ভাইয়ের দিকে যদি তাকাই আর হাসি মুখে সে যদি তাকাই, তো রাসূলুল্লাহ বলছেন ফাইন্নাহু সাদাকাতুন, এটা তোমার জন্য একটা ছোট্ট সাদকা হয়ে যাবে, এটা তোমার জন্য একটা দান হয়ে যাবে। বন্ধুরে আমার, এই একটা নেকির জন্য মানুষেরা কিয়ামতের মাঠে হা হা করে দৌড়ে বেড়াবে, আর একটা নেকির জন্য হতে পারে জাহান্নাম কপালে লিখে দিতে পারে। তাহলে আমার মতো বিদ্বান এবং আমার মতো জ্ঞানী মানুষটা এই একটা নেকিকে ছাড়বো কিসের জন্য? কি করে? তো কোনো ভাইয়ের সঙ্গে দেখা হবে তো মুচকি হেসে বলবো, সোজা সামান্য কাজ। এই সামান্য কাজের বিনিময়ে কি পেলাম? রাসূলুল্লাহ বলছেন সাদাকা। আর একটা কাজ, আপনার হাত দিয়ে আপনি খেয়েছেন, আপনার বিবির হাত দিয়ে আপনার বিবি খেয়েছে, তো যদি কোনোদিন মনে লাগে আজ এই জালসাতে গেছিলাম, 250 গ্রাম জিলেবি কিনেছি, একখানা জিলেবি গেলে আমাকে সলেমার মাকে খাওয়াবো, তো নিজে থেকে জিলেবি উঠিয়ে যদি সলেমার মার মুখে এমনি করে খালি তুলে দেন, আরও যদি শরমের করে ছি আমাকে কেন তুমি দাও না, আমি খেয়ে নিয়েছি, না না তুই আমার হাত থেকে লে না, যদি আপনার স্ত্রীর মুখে এইরকম করে লোকমাটা তুলে দিতে পারেন, বলছে সাদকা। এটাতে যদি হুঁশের গাড়ির 3 গাড়ি না পাওয়া যায়, যদি 10টা নেকি পাওয়া যায়, আমাকে কিয়ামতের দিন কে দেয় 10টা নেকি? মানবেন না? রাসূলুল্লাহ বলছেন মান সাকা ইমরাতাহু ওজরা, কোন মানুষ যদি নিজের বিবিকে কলসি থেকে পানি ঢেলে 1 গিলাস পানি তার হাতে ধরিয়ে দেয়, আর দেওয়ার পরে বলে দুলালির মা পানিটা পান করে নাও, তো দুলালির মা নিজের হাতে পানি ঢালেনি, আপনার ঢালা পানিকে সে যদি হাতে নেই নিয়ে পান করে, তো রাসূলুল্লাহ বলছেন ওজেরা, তাকে সওয়াব দেওয়া যাবে, তার জন্য আল্লাহ তাআলা নেকি লিখে দেবেন। তাহলে ছোট ছোট কাজের ভেতরে কত ফজিলত ভরা আছে দাদারা আমার। আর কত বলবো? আর একটা কথা বলি, ইমাম আবু দাউদ, একটা হাদিসের পণ্ডিত, ইমাম আবু দাউদ একদিন একটা বড় নৌকাতে চড়ে কোনো জায়গায় যাচ্ছেন, তো এটা ছিল দাজলা নদীতে, ইরাকের দাজলা নদীতে, তো নৌকা দিয়ে চড়ে চলে যাচ্ছেন, নৌকাটা খুব চওড়া, এই মাদ্রাসার এই পাটাল থেকে শুরু করে একদম ওই দেয়াল পর্যন্ত হবে, এইরকম এর থেকে বেশি চওড়া বড় নৌকাতে চড়ে আছেন, অনেক লোক সওয়ার আছে আর অনেক সামান ওর ভেতরে আছে। এই চলে যাচ্ছেন, মোহনা যাবে, এত দূর যখন পৌঁছেছেন মধ্য নদী দিয়ে চলতে চলতে, তো হঠাৎ মোহনার সামনে ঘাটের কাছে একটা লোককে দেখা যাচ্ছে নদীর তীরে দাঁড়িয়েছিল। কি হলো আর না হলো, মুখটাকে মুখের ওপর দিকে দিল, জোরে হাঁচি মেরে দিল। জোরে যেমনি হাঁচি মারা, তখন লোকটা ওইখানে হাঁচি মেরে দেওয়ার পরে বলছে আলহামদুলিল্লাহ। হাঁচি পড়লে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। এবার বাঁধলো সিরিয়াবাদের লোক, কেউ যদি হাঁচি ফেলে
আর হাঁচির পরে ও যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে তার জবাবে যারা শুনবে একটা দুয়া পড়তে হবে। কে দুয়া দিতে জানে? 100টা লোক আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা জানে জানে জানে, আর সবাই নাও জানতে পারে। তো হাসির জবাবে একটা ছোট্ট দোয়া আপনাকে বলতে হবে, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপরে রহম করে, আল্লাহ তোমার উপরে রহম করে। এবার আপনি যখন কি করলেন, ওকে দোয়া দিয়ে দিলেন যে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপরে রহম করে, তখন ওর উপরে বোঝা চেপে গেল। রে আমি হাঁচি ফেললাম, তো তার আমি জব দিলাম আলহামদুলিল্লাহ বলে, আর এই আল্লাহর বান্দা ফের আমাকে দোয়া দিয়ে দিচ্ছে, তো ওকে কিছু দি। তখন ই ফের পাল্টা আপনাকে দোয়া দিবে, কি বলে দোয়া দিতে হবে? এটাতে ফেঁসে গেলাম। জানে যারা আলেম ওলামা আছে, যারা ভালো মানুষ দোয়া দুরুজগুলো মুখস্থ করে, তারা জানে। তখন এইবার হাঁচি ফেলা লোকটা এই লোকটাকে দোয়া দিবে, কি বলে? ইয়াহদিকাল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম, আল্লাহ তাআলা তোমাকে সোজা পথের দিকে হিদায়াত দান করে এবং তোমার অবস্থাকে আল্লাহ তাআলা যেন গচ্ছিত করে দেয়, সজ্জিত করে দেয়। তোমার ভেতরে যদি কোনো রকমের বিভ্রান্তি থাকে, তোমার জীবনে যদি কোনো অসঙ্গতি থাকে, আল্লাহ তাআলা সেগুলোকে যেন শুধরে দেয়। ইউসলিহ বালাকুম, আল্লাহ তোমার অবস্থাকে যেন শুধরে দেয়। তো ভালো দোয়া। ভেজালটা লাগলো কি? ইমাম আবু দাউদ চলে যাচ্ছিলেন নৌকায় চড়ে, তো নদীর তীরের লোকটা বলছে কি আলহামদুলিল্লাহ। তখন এইখান থেকে ইমাম আবু দাউদ বলছে, হাঁচির আওয়াজ তো শুনেছি, কিন্তু ওকে যদি আমি এখান থেকে জবাব দিই ইয়ারহামুকাল্লাহ, তো এখানকার জবাব ও বেচারি শুনতে পাবে না পাটাল থেকে। আর আমার জবাব যদি ও শুনতে না পাই, তাহলে আমাকে যে ও দুয়াটা দিবে, কোনটা? ইয়াহদিকাল্লাহ ইউসলিহ বালাক, তোমাকে আল্লাহ যেন শুধরে দেয়, সংশোধন করে দেয়, এই দুয়াটাও তো আমি পাবো না। তাহলে ওর হাসির জবাবে যে দুয়াটা বলতে হবে, ওর গোড়াতে যেই বলবো। তাহলে তো মধ্য নদীতে যে চলে যাচ্ছেন আপনি, গভীর নদী, আর নৌকা চলছে, বড় নৌকা, তো নৌকাওয়ালা ঠেলতে ঠেলতে কিনারাতে যাবে, এই তো বিশাল কথা। কি করতে হবে? ফাস্তাজারা বাকেরান, কি করলেন শেষে? বড় বড় নৌকার পাশে একলা চোং ভেসে ভেসে বেড়াই। চোং দেখেছেন? একখানা টিনের মাথা কেন করে দৌড়াইলে নৌকা হয়ে যায় না? হ্যাঁ, আচ্ছা কখনো হ্যাঁ এরকম ডোঙ্গা গালা দেখো নি যে নদীতে, জি ছোট্ট একটাই এরকম ছোট বাঁশ দিয়া এনে কাটা লাড়বে, তো শালা ফিরকির মতন দৌড়াইবে। এগুলাকে কলে চোং কহে, আর কেউ কেউ দিয়ারের লোকেরাকে ডোঙ্গা কহে। চট করে ওর আশেপাশে মাছুয়ারা যে ওই ডোঙ্গাতে চড়ে বেড়াচ্ছিল, একটা ডোঙ্গাকে বলছে, এ ভাই শুন 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 দৌড়িয়া শুন, তোকে একটা দিরহাম দিব। একটা দিরহামের মানে হলো কি? চাঁদির একটা টাকা, যেন তেন পয়সা নয়। তো কি করতে হবে? বলছে জলদি করে তুই আমাকে ডোঙ্গাতে বসা, আর বসিয়ে ওই পাটালে নিয়ে চল, ওই লোকটার কাছে নিয়ে চল আমাকে, ওইখানে যাব, আর আধ মিনিটের ভেতরে আমার কাজ শেষ করব, আর করে আবার তোর ডোঙ্গাতে চড়ে এখানে এসে আবার আমি আমার বড় নৌকাতে চড়ে নিয়ে আমার মনজিলের দিকে আমি চলে যাব। এক দিরহামের লালচে একটা ডোঙ্গাওয়ালা বলছে জলদি বসো। বসলো, চট করে ওই কিনারাতে নিয়ে গেল। আর ওই কিনারাতে যাওয়ার পরে ওই লোকটা ওই তামিজুমুন্নার দিকে তাকে কইছে, আপনি 1 মিনিট আগে হাঁচি ফেলেছিলেন নাকি? দে বলেছিলেন আলহামদুলিল্লাহ। কেছে হ্যাঁ। বুঝি আপনার জব দিতে আইনু কি জব? এবারে আমি আবুদাউদকে 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট পরে বাসি জব দিয়ে বলছে ইয়ারহামুকাল্লাহ। আর যখন ঈদ দিল ওকে জবাব ইয়ারহামুকাল্লাহ, তখন ওর সামনে একটা পাল্টা জবাব দিয়ে বলছে ইহাদিকাল্লাহ ওয়া ইউসলিহ বালাক, আল্লাহ তাআলা তোমাকে হেদায়েত দেয় এবং তোমার যতগুলো কাজ আছে সংসারে তাকে যেন আল্লাহ তাআলা শুধরে দেয়। যেমনি দুয়াটা পেলেন, ইমাম আবু দাউদ হাসতে 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 ওখান থেকে ফিরে চলে এলেন।
জিজ্ঞেস করা হলো আপনি এমন কেন করতে গেলেন? তো বলছে একজন মুমিন মুসলমানের দোয়া আর একজন মুমিন মুসলমানকে লেগে যায় যদি অন্তরটা তার পরিষ্কার থাকে আর লোকটা যদি হালাল রুজি খেয়ে থাকে তাহলে মুমিনের দোয়া মুমিনের জন্য কাজে আসে। তো আমি ওই মুমিন মুসলমানের দোয়াটা নিবার জন্য গেছিলাম, একটা টাকাকে খরচ করলাম, একটা দিরহামকে খরচ করলাম। এই জন্য যত লেখক দুনিয়াতে এসেছেন সবাই লিখেছেন কি বলে, ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহে একটা দিরহামের বদলে জান্নাত কিনে নিয়েছেন, জান্নাত কিনে নিয়েছেন। তাহলে ছোট ছোট কাজে এত সুন্দর সুন্দর ফজিলত, এটা একটা দুনিয়ার কথা আপনাকে বললাম। তো আমি বলে দিচ্ছি এটা দুনিয়ার কথা। আর একটা বলেছিলাম কার কথা, সেই কলমে কালির কথা আপনাকে বলেছিলাম, গাজালির কথা। এই দুটা কথাকে যদি আপনি আলাদা এক কিনারায় রেখে দেন তো বাদ বাকি যতটি কথা আপনাকে বললাম সবটি হাদিস সম্মত, হাদিস থেকে নকল করে আপনাকে শুনিয়েছি। তো বন্ধুরা আমার, আর আপনাদের সময় বরবাদ করছি না। এখন ঘড়িতে বাজতে চললো 12টা 20 মিনিট। আর 12টা 20 মিনিটে এখন এই 50-60টা লোককে নিয়ে আমি হেঁটারো ড্যাঙারো করতে থাকবো, তা থাকবো না। মা মারা গেছে তার জন্য 1000 টাকা। কোথায় বাড়ি? এই গ্রামে, সিরিয়াবাদ মোনাতে। আচ্ছা, ছোট দান করেন, যতটি লোক আছেন 50 টাকা করে 100 টাকা করে টাকা দেন। এক্ষুনি দোয়া করবো আপনাদের মা বাবার নামে। এই দেন দেন, জলদি দেন, তো দেন, কেউ দেন। উঠেছেন না, উঠেছেন না, বেশি করে চাচ্ছি নাকি? আর বাড়িতে বুড়া বাপ আছে, বুড়া মা আছে, বুড়া ভাই আছে, বাড়িতে কোনো বুড়া মানুষ আছে? বুড়া মানুষের ইজ্জত কতখানি করতে হবে আপনাকে, কতটা ইজ্জতের দরকার আছে? বুড়া মানুষ যদি বাড়িতে থাকে তার ইজ্জত কতটা করা দরকার লাগে, এ ব্যাপারে যদি জানতে হয়, একখানা বই দিচ্ছি, 70 পাতার বইখানা, মাত্র 10টা টাকাতে। বুড়োদের সম্মান, বুড়োদের ইসলামে বুড়ো